বিভিন্ন স্টেটের একটি রিপোর্ট প্রকাশ করা হয়। প্রকাশ হলো ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট 2022। ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট 2022 বিচার ব্যবস্থার 4টি মাপকাঠি, যেমন পুলিশ, জেল, আদালত ও আইনি সাহায্যের নিরিখে রাজ্যগুলি কোথায় দাঁড়িয়ে তার খতিয়ান রয়েছে এই রিপোর্টে। আর এই রিপোর্টের মাধ্যমে জানা যায় পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়। এবং একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে, রাজ্য পুলিশে প্রচুর কিন্তু ভ্যাকান্সি, সেটা আমরা জানতাম না, কিন্তু এই রিপোর্টের মাধ্যমে জানতে পারলাম কত ভ্যাকান্সি আছে রাজ্য পুলিশে কোন পোস্টের ক্ষেত্রে। এছাড়া পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, চাকরি প্রার্থীদের জন্য এটা জানা খুবই উপযোগী বা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে সেই বিষয়টা তুলে ধরবো। ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট 2022-এর পশ্চিমবঙ্গের স্থান কোথায় এবং পশ্চিমবঙ্গ পুলিশে কত শূন্যপদ। চাঞ্চল্যকর তথ্য দেখতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ডিটেলসটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে, 3 বছর ধরে কমছে রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা, 44% পদ খালি। গত 3 বছরে ধারাবাহিকভাবে রাজ্য পুলিশের কনস্টেবল শূন্য পদের হার বাড়ছে। রিপোর্ট বলছে রাজ্য পুলিশে 44% কনস্টেবল পদ খালি পড়ে রয়েছে। বন্ধুরা বুঝতে পারছেন, 100-র মধ্যে 44টি পদ খালি আছে। পশ্চিমবঙ্গের এই শূন্য পদের হার সবথেকে বেশি, অর্থাৎ সবথেকে বেশি শূন্য পদ হলো পশ্চিমবঙ্গে, যেখানে আপনাদেরকে জানানো হচ্ছে পুলিশ বিচার বিভাগের নিরিখে পশ্চিমবঙ্গ একেবারে শেষে, অর্থাৎ 18তম স্থানে আছে। ইন্ডিয়ান জাস্টিস রিপোর্টে পশ্চিমবঙ্গ রয়েছে সবার শেষে, অর্থাৎ 18 নম্বর স্থানে। বন্ধুরা, এখানে ডিটেলসে কি বলা হচ্ছে, এই আর্টিকেল অনুযায়ী কি বলা হয়েছে, পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেল সফরে গিয়ে আশ্বাস দিয়েছিলেন সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে থেকে কনস্টেবল নিয়োগ করা হবে। কনস্টেবল নিয়োগ 10% আসন সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে, তবে তাদের পরীক্ষা দিয়েই চাকরি পেতে হবে বলেও রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল। কিন্তু পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে প্রতি 100টির মধ্যে 44টি পদ খালি রয়েছে। গত 3 বছর ধরে ধারাবাহিকভাবে রাজ্য পুলিশের শূন্যপদ কনস্টেবল শূন্যপদ পদের হার বাড়ছে। গত 3 বছরে ধারাবাহিকভাবে রাজ্য পুলিশে কনস্টেবল শূন্যপদ বাড়ছে, শূন্যপদের হার বাড়ছে। আজ টাটা ট্রাস্টের নেতৃত্বে একগুচ্ছ অসরকারি সংস্থা ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট 2022 প্রকাশ করেছে। বিচার ব্যবস্থার 4টি মাপকাঠি, একটি পুলিশ, আরেকটি জেল, আরেকটি আদালত ও আইনি সাহায্যের নিরিখে রাজ্যগুলি কোথায় দাঁড়িয়ে তার খতিয়ান রয়েছে এই রিপোর্টে। সামগ্রিকভাবে দেশের 18টি বড় ও মাঝারি রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ 17তম স্থানে রয়েছে। পুলিশ বিচার বিভাগের নিরিখে পশ্চিমবঙ্গ একেবারে শেষে, অর্থাৎ 18তম স্থানে রয়েছে। রিপোর্ট বলছে রাজ্য পুলিশের 44% কনস্টেবল পদ খালি পড়ে রয়েছে। বড় মাঝারি চাকরিগুলির মধ্যে পশ্চিমবঙ্গে এই শূন্য পদের হার সবথেকে বেশি। 2019-এর প্রথম রিপোর্টে সময় দেখা গিয়েছিল প্রায় 31% পদ খালি পড়ে রয়েছে। পুলিশের অফিসার পদে 4টির মধ্যে 1টি পদ খালি পড়ে রয়েছে। গ্রামীণ এলাকায় থানা পিছু জনসংখ্যা 3,06,000-এর বেশি, অর্থাৎ গড়ে 3 লক্ষের বেশি মানুষ একটি থানায় রয়েছে। পশ্চিমবঙ্গে এই মাপকাঠিতেও শেষ সারিতে। কেরালের গ্রামে প্রতি 25,000 মানুষের জন্য একটি করে থানা রয়েছে। আর রাজ্যের শহরাঞ্চলে একটি থানার উপর 1,23,000 মানুষ নির্ভরশীল করে, অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রতি 25,000 মানুষের জন্য একটি থানা রয়েছে, আর রাজ্যের শহর অঞ্চলে 1,23,000 মানুষের জন্য মাত্র একটি করে থানা রয়েছে। মানে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের হাল কোথায়। যাই হোক, আদালত বা বিচার বিভাগের নিরিখে পশ্চিমবঙ্গের পিছিয়ে থাকার জন্য এর পিছনে রাজ্যের কম খরচাকেই দায়ী করছে রিপোর্ট। কারণ রাজ্যের বিচার ব্যবস্থার নিরিখে জনসংখ্যার মাথা পিছু 75 টাকা খরচ হয় বড় মাঝারি রাজ্যগুলির মধ্যে, যা সবথেকে কম। বড় মাঝারি রাজ্যগুলির মধ্যে যেটা সবথেকে কম, রাজ্য প্রতিটি মানুষের মাথা পিছু 75 টাকা করে খরচা করতে পারে, কিন্তু হরিয়ানা সবথেকে বেশি 270 টাকা করে খরচা করে। হাইকোর্টের কর্মীদের মধ্যে 31%-এর বেশি পদ খালি পড়ে রয়েছে। কলকাতা হাইকোর্টে মোট ঝুলে থাকা মামলার মধ্যে 10 বছরের বেশি পুরানো মামলার সংখ্যা প্রায় 40% ছুঁই। নিম্ন আদালত 10 বছরের পুরানো মামলার হার প্রায় 20%। এক্ষেত্রেও পশ্চিমবঙ্গের হাল সব থেকে খারাপ। তো
তাহলে আপনারা বুঝতে পারছেন পুলিশ বিচার বিভাগে 44% পদ খালি রয়েছে, আর হাইকোর্টের ক্ষেত্রেও আইনি ক্ষেত্রেও এখানে প্রচুর মামলা এই মুহূর্তে ঝুলে রয়েছে। তো পশ্চিমবঙ্গ সব শেষ একটি স্থান পেয়েছে ইন্ডিয়ান জাস্টিস রিপোর্টে, সেটাই আপনাদের কাছে পৌঁছে দিলাম। বর্তমান রাজ্যের হাল এমন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। নিয়মিত চাকরি সংক্রান্ত আপডেট এবং গুরুত্বপূর্ণ নিউজের আপডেট দেখতে আনএকাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি চাইলে এই মুহূর্তে আনএকাডেমিতে যুক্ত হতে পারেন, কারণ আনএকাডেমিতে আপনি 24 মাসের সাবস্ক্রিপশনে 12 মাস এক্সটেনশন পেয়ে যাচ্ছেন, 12 মাস প্লাস 12 মাস এক্সটেনশনও পাচ্ছেন। এই বিশেষ অফারের লাভ ওঠান। রূপম 9832 এই কুপন কোড ব্যবহার করুন। ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, পছন্দ মতো ব্যাচ কোর্সে যুক্ত হন। ধন্যবাদ।